হাই, হ্যাপি হোলি সবাইকে। আজকে আমাদের বাড়িতে হোলি স্পেশাল রান্না হবে। মা একদম স্নান টান করে আর অনেক কাপড় কেচে স্নান টান করতে করতে বেশ বেলাও হয়ে গেছে। মা আজকে রান্না করবে মাটন কষা আর সাথে সাদা ফুলকো ফুলকো লুচি। মা সব রান্না সর্ষের তেলে করলেও এই লুচি ভাজলে সবসময় সাদা তেলে ভাজে, কিন্তু ওই যে সবসময় সর্ষের তেলে রান্না করে, সাদা তেলটা আমাদের বাড়িতে সবসময় থাকে না। তো মা আমাকে সেই তখন থেকে তাড়া দিচ্ছে স্নানের আগে থেকে যে দোকানে যেতে হবে, সাদা তেল আনতে হবে, তারপরে না লুচি ভাজা। এখন মাই রেডি হয়ে গেছে। মা আমাকে বলছে চল, আমিও রেডি হয়েছি, তুইও রেডি হয়েছিস, চল দুইজনেই গিয়ে দোকান থেকে আগে সাদা তেলটা নিয়ে আসি। কাপড় কেচে স্নান টান করতে বেশ বেলা হয়ে গেছে। খালি কাপড় কাচাই, সকালবেলার এক পরস্তে রান্না বাড়ি হয়ে গেছে। আর বাবাকে বিদায় টিদায় করা হয়েছে, ওনানের পাটটা লেপে নিলাম আর স্নানও করে নিলাম। যে এখন অতটাও তাড়া নাই, ওর বাবা তার বাড়িতে নাই। এখন রান্না বাড়ি করে মা আমি এই শুধু খাবো, মাটন কষা করব আর সাদা লুচি করব, ফুলকো সাদা লুচি। হ্যাঁ, বাঙালিদের কাছে তো যত যাই হোক ওই পরোটা, ছিঁড়া পরোটা, পেটাই পরোটা, আমাদের কাছে সবচাইতে ভালো লাগে ওই ফুলকো সাদা লুচি। তাই ভাবলাম যে ফুলকো লুচি আর সাথে মাটন কষা করে দিই। বাড়িটা তো বেশ ছোট, কিন্তু বাড়ির সামনে একটা বড় মাঠ আছে আর এখানে কাপড় শুকানোর জন্য আরো বেঁধে দিয়েছি। একবারই বের হইলাম স্নান করে, কাপড় টাপড় ছেড়ে একটু সিঁদুর টুদির পরে একবার বের হলাম। কাপড়গুলো শুকো দিয়েই তেল আনতে চলে যাবো। এই যে টাকাও নিয়ে আসছি, যাই এখন তেলটা নিয়ে আসি। আছে থাকবে না কেন, আসার সময় বাঁধলাম না। আরে টাকা না রে, রিফাইন তেল। রিফাইন তেল আছে। কত হাফ লিটার? এমনিতে আমরা সাদা তেলটা যেটা খাই, যে ব্র্যান্ডেরটা খাই ওটাই দোকানে নাই, অন্যটাই নিলাম। আজকে এটা দিয়ে চালাতে হবে। মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন তো বাজারে আর একটা দোকান থাকে না, অনেক দোকান থাকে। মাংসটা ফ্রেশই আছে, পরিষ্কার ভাবেই দেওয়ার চেষ্টা করি সব কাস্টমারকে, মানে কার চাইতে কে বেশি পরিষ্কার ভাবে দিতে পারে, পরবর্তীতে আমরা সেই দোকানেই যাব। এখনই সেইভাবেই পরিষ্কারই থাকে। তবে আগে যে আমাদের বাড়িতে খাসির মাংস আনতো, তার মধ্যে এত বড় বড় লোম থাকতো, আর তখনকার খাসিগুলো বড় বড় হতো। তেমন খাসির মাংস এখন পাওয়া যায় না। আগে যেমন খাসির মাংসটা পাওয়া যেত, এখন এই খাসির মাংস অল্প জাল দিলে সিদ্ধ হয়ে যায়। আগেটা কিন্তু এমন হতো না। আমার ঠাকুমা যখন মাংস রান্না করতো, এত বড় বড় বাঁশ কাঠ ধরিয়ে দিত খাসির মাংস রান্না করার সময়। তো বাড়িতে হতো না, নিমন্ত্রণ বাড়িতে ঠাকুমার সাথে যখন নিমন্ত্রণ খেতে যেতাম, তার মধ্যে দুই একটা লোমও কখনো কখনো পেতাম। মানে রান্না করা মাংসে, হ্যাঁ, বাটির মধ্যে, মানে নিজেরাই কাটতো। অনুষ্ঠান বাড়িতে তো দেখা যায় যে নিজেদের বাড়িতে খাসি টাসি কাটে, বাজার থেকে আর আনে না। এখন তো বাজারেই অর্ডার দেয়। আগে তো ওই যে যেমন আমাদের বিয়ে শাদীর মধ্যেই দেখা গেছে বাড়িতেই খাসি পালছে, ওগুলো কেটে আমাদের বিয়ে শাদীর অনুষ্ঠান করছে। মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এলাম। মাংস রান্না করতে তো কিছু মশলা বাটতেই হবে, যতই গুঁড়া মশলা দিয়ে রান্না করি না কেন। তবে গুঁড়া মশলা দিয়ে আগে মাংসটা মেখে রাখবো, পরে মশলাটা বাটবো। এখানে টক দই, লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালো গোলমরিচ গুঁড়ো নিয়েছি। আর এই যে এখানে নিচ্ছি সবকিছু, পেঁয়াজ, রসুন, আদা, আলু, এগুলো ছিলে নেবো। তবে আগে মাংসটা মেখে রাখবো, সে পর্যন্ত ম্যারিনেট হতে থাকবে। মাংসেতে টক দই সহ সমস্ত গুঁড়া মশলা, নুন সবই দিয়ে দিয়েছি। এখন হাতে সর্ষের তেল নিয়ে মাংসটা ভালোভাবে মেখে নেব। গুঁড়া মশলা টসলা দিয়ে তো মেখে রেখেছি, আলুটাও ছিলে নিচ্ছি। আলু ভাজবো আর ওদিকে আদা রসুন পেঁয়াজগুলো বেটে নেব। উনুন জ্বালাতে তো একটু দেরি হয়। মা তো এখনো কুচবিহারে আমাদের বাড়িতে পাটখড়িতে উনুন জ্বালায়। আমাদের শিলিগুড়িতে তো পাটখড়ি নাই, ওই তেলের প্যাকেট হাবি যাবি এসব দিয়ে উনুন জ্বালাই। তারপরে এই কাঠে ধরে একটু দেরি হয়, আবার ধরে গেলে অনেকক্ষণ রান্না করতে অসুবিধা হয় না। আমাদের বাড়িতে টবের মধ্যে দুইটা স্ট্রবেরি গাছ আছে। স্ট্রবেরি গাছে স্ট্রবেরি ধরছে, স্ট্রবেরি পাকছেও। আমার পাখিতে খাইয়া নিয়েছে, আমার পাখিতে খাইছে। এই যে বড় স্ট্রবেরিটা যে আছে, এটা পাখিতে খাইছে। এই যে এখানে থাকে, এটা তুলবো না। আর এটাও একদম পেকে গেছে, এটা ছোট হয়েছে, এটা তুলি। মা দুইটা স্ট্রবেরি তুলছে, স্ট্রবেরি খাবা? আমি অত দামি ফল খাই না বাবা, বাজার থেকে কিনেও খাই না। আমি ওই পেয়ারা গাছের কুল টুল এসব খেয়ে বড় হয়েছি, ওসব খেতে আমার ভালো লাগে। স্ট্রবেরি বেশি মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে না। খাও, গাছের ফল দুইটা তুলছি, একটা তোমার নাও, হাতে নাও, আর একটা আমার। ধুয়ে খাইতে হবে? হ্যাঁ, ধুয়ে দিচ্ছি। আলু ভেজে নামিয়ে কড়াইতে পেঁয়াজের ফোড়ন দিয়েছি আর অন্যান্য কিছু তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গরম মশলা এগুলো দিয়েছি। এখন মশলাটা বেটে নিচ্ছি। মশলার মধ্যে তো আদা রসুন আর পেঁয়াজ, এইটুকুই বাড়তে কত কষ্ট। আগে যে আমাদের মা ঠাকুমা মাংস রান্না করতো, সব রান্নাই করতো, বিশেষ করে খাসির মাংস রান্না করলে বাড়িতে উৎসব শুরু হয়ে যেত। এত মশলা বেটেই করতো। শুকনা লঙ্কা, হলুদ গুঁড়া, হলুদ এখন আমরা যত যাই বেটে দিই না কেন, হলুদটা তো গুঁড়াই দিই। এটা তো আর বাটার উপায় নাই। কোনো দিন যদি সম্পূর্ণ বাটা মশলা রান্না করি, হলুদটা আমাদের গুঁড়াই দিতে হয়।
আজকে যে কিছু বাটলাম আর গুঁড়া মশলা দিয়ে তো মাংস মেখে রাখছি। সব গুঁড়া মশলায় মাংস মেখে ম্যারিনেট করলাম, তারপর আদা পেঁয়াজ রসুন বাটলাম। আর কোনো লঙ্কা আজকে বেটে দিই নাই, আজকে কাঁচা লঙ্কা কেটে দিলাম আর বেটে দিলাম না। রান্না বসানোর আগে তো সাদা তেল নিয়ে এলাম, লুচি ভাজবো। আমি তো আটা দিই লুচি ভাজি, আমাদের রেশনে আটা দেয়। আটার লুচি ভালো লাগে, মিষ্টি মিষ্টি হয়, নরমও হয়। তবে আটার লুচিটা লাল লাল হয়। মেয়ে বললো যে স্পেশাল ভাবে করছো, আজকে সাদা লুচি করো ময়দা দিয়ে। এই গামলাতে ময়দা নিলাম, এটা আগে ময়াম করবো। এখন মাংসটা কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য গরম জল দিয়েছি, যদিও ঝোল রাখবো না, কষা কষাই করবো। আর গরম জল দিয়ে এই লুচির গোলাটা গুলে নিচ্ছি। লুচির গুলা গুলে গোল গোল করে রাখছি, কড়াইতে ভাজবো আর এদিকে বানাবো। গোল গোল করে রাখছি, তখন সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। উনুনে আর একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি, তেলটা গরম হতে কয়েকটা লুচি বেলে নিচ্ছি। সবগুলো লুচি একদম ফুলছে। মেয়ে বলছিল ফুলকো ফুলকো লুচি খাবে, ফুলকো ফুলকো হয়েছে। আজকে তো হোলির দিন, হোলির দিনে মা রান্না করলো মাটন আর ফুলকো ফুলকো লুচি। কিছু সাদা সাদা করছে, মা পছন্দ করে সাদা সাদা, আর আমি তো কড়া পছন্দ করি, শেষের দিকে আমার জন্য কড়া কড়া করছে। আর রান্না বসাতে সব কাজটা সারতে একটু দেরি হয়ে গেছিল, এখন বিকেল হয়ে গেছে, ঠিক সময় হয়েছে। এখন লুচি দিয়ে খেলো, আমিও খেলাম, আমিও খাচ্ছি। রাতে ভাত দিয়ে খাওয়া যাবে। 1 কেজি মাংস একবারে তার শেষ হবে না, আমাদের তো হাফ কেজিতেই হয়ে যায়। ওর বাবা আজকে 1 কেজি নিয়ে আসছে, বলে হোলির দিন 1 কেজি নিয়ে আসলো। খুব ভালো হয়েছে, ঝাল ঝাল হয়েছে, একদম সেই স্বাদ হয়েছে।